দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, পটলের ডালনা। খুব সিম্পল রেসিপি, আমরা সবসময় খেয়ে থাকি এই সময়তে। আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি। আমি এই 1 কিলো পটল কেটে নিয়েছি এইভাবে 2 টুকরো করে করে। নিরামিষ রান্না, এই জন্যে প্রথমেই আমি এতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটু তেজপাতা, লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা। এবার একটু সাদা জিরে ফোড়ন দেবো। তারপরে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার পটলগুলো ভাজার জন্য এতে দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নেবো, খুব বেশি ফ্রাই করব না আমি। আঁচটা অনে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ খালি দেবো, রং হবে ভাজার। একটু হলুদ অল্প দিয়ে দিলাম। এবার আমি এগুলিকে ভাজবো। দর্শক বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রচুর তেল দিয়ে আমি ভাজিনি, যে মাপে তেল দিয়েছি দেখিয়েছি। এই সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তুলে আমি এবার এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা করব, তার সাথে মশলাও ভাজা করব। আমার আলুগুলো সুন্দর লাল ভাজা হয়ে গেছে না, এই রকম লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি 1 টিস্পুন আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো সবই 1 টিস্পুন দেবো, ধনে গুঁড়ো, হলুদ। এবার দেবো হচ্ছে টমেটো বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো সাঁতলাতে কন্টেনারটা ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ভাজা হবে, শুকিয়ে যাবে না। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা দিলাম লাল রং হওয়ার জন্যে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এতে প্রথমেই, কেননা ঝাল যারা যেমন খাবেন তেমনি। শুকনো লঙ্কা দিয়ে আমি সাধারণত রাঁধি না, সম্পূর্ণ হেলদি নয়, এই কারণেই। বাড়িরও একটু প্রবলেম থাকে, সবার তো আর সমান নয়, কাজে ওটা তো খেতে হবে বাড়িতে, এই জন্যে শুকনো লঙ্কাটা কম ইউজ করি, কাঁচা লঙ্কাই দিই। আজকে বেটে দেইনি, গোটা দিয়েছি চিড়ে। আর মশলার মধ্যে এবারে দেবো আমি একটু কাজু পেস্ট করে রেখেছি, সম্পূর্ণ এটা দিয়ে দেবো। এবার আমি লবণটা দিয়ে দিলাম, এটা যার যার বাড়ির স্বাদ হিসেবে দেবেন। আর 1 টিস্পুন চিনি, চিনিটা স্বাদ হওয়ার জন্যই দেওয়া। এবার ভাজা হয়ে তেলটা বেরিয়ে আসার অপেক্ষায় থাকবো, এভাবে সাঁতলে যাব। আমি এখন গ্যাসটা একটু কমিয়ে আঁচটা এটা ঢাকা দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হবে, ভাজা হবে। মশলাটা ভাজা হয়ে তেল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে সাঁতলাবো, কেন পটলগুলো আগে ভাজা ছিল তো। মশলার মধ্যে দিয়ে যদি আমি কষাতাম তাহলে ওটা গলে যেত, পটলগুলো ভেঙে নষ্ট হয়ে যেত। ভাজা পটল আর তুলে রেখে এইভাবে কষিয়ে নিয়ে এবার আমি মাপ করে জল দেবো। যে যেমন ঝোল খাবেন তেমনি দেবেন। আমি একটু মাখো মাখো ঝোল করব, কম জল দেবো। আর একটু আলুগুলো সিদ্ধ হবে, ব্যাস এই মাপেরই আমি জল দিলাম। এতে আলু পটল 2 সেদ্ধ হয়ে যাবে। এটা ফুটে উঠলে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠেছে ঝোলটা, আমি এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। এখন নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আলু পটলের ডালনা আমাদের সবারই ঘরে ঘরে খুব প্রিয় এবং সবসময় রান্না হয়ে থাকে। আমি যেভাবে সাধারণভাবে দেখালাম, এই সাধারণভাবে রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগবে এবং সুস্থ অসুস্থ মানুষ সবাই খেতে পারবে। ওই জন্য আমি খুব একটা তেল দিয়ে ভেজে করিনি, মোটামুটি ভেজে নিয়েছিলাম, আপনাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার পটলের ডালনা রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সিম্পল রেসিপি। আপনারা সবাই ভালো লাগলে লাইক করবেন,
আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রতিনিয়ত আমার সব নতুন নতুন রেসিপি আপনারাও দেখতে পান। আজকের মতো রাখছি, ভালো থাকবেন সবাই।